আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকে ফেসবুক পেজ তৈরি করেন, প্রথম যে কোনো একটা নামে হয়তো আপনারা তৈরি করেন, কিন্তু যখন আপনি ভিডিও আপলোড করতে শুরু করেছেন তখন হয়তো মনে মনে ভাবতেছেন যে আসলে আমার ভিডিও আপলোড করা বা যে ভিডিও আমি দেই এগুলোর সাথে নামটা হয়তো ম্যাচিং হচ্ছে না, তাই নামটা চেঞ্জ করতে হবে। তাই ফেসবুক পেজের নাম আপনারা কীভাবে পরিবর্তন করবেন সে নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই ভিডিও যদি আপনারা A to Z পর্যন্ত দেখেন তাহলে আপনারা আপনাদের নিজেই আপনাদের ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন। তাই আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ফেসবুক যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে আপনারা চলে যাবেন। আপনারা হয়তো জানেন একটা ফেসবুক পেজ আপনার একটা ফেসবুক আইডির আন্ডারে কিন্তু থাকে। আমি চলে গেলাম ফেসবুকে, এই যে ফেসবুক লোগো রয়েছে সেই ফেসবুক লোগোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার এই আমার এই আইডিটার আন্ডারে হয়তো অনেকগুলো পেজ থাকতে পারে একজনের। তা আমি যে পেজটার নাম পরিবর্তন করব, তখন আপনি আপনার আইডিতে ঢোকার পর আপনি কোথায় ক্লিক করবেন দেখেন। আপনি এই দেখেন আপনার লোগো রয়েছে, আপনার যে প্রোফাইল পিকচারটা সে আমার আইডির প্রোফাইল পিকচারটা এখানে রয়েছে। দেখেন এখানে কিন্তু প্রোফাইল পিকচারটা রয়েছে, দুইটি জায়গার মধ্যে প্রোফাইল পিকচার কিন্তু আমার রয়েছে। এই দেখেন একটা, এই দেখেন একটা। দেখেন এখানে 3 লাইন রয়েছে, সেই 3 লাইনের মধ্যে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখেন আপনার এই ফেসবুকের আন্ডারে কতগুলো পেজ রয়েছে, এখানের মধ্যেই ক্লিক করলেই পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এই আইডির আন্ডারে 4টি পেজ রয়েছে। এগুলো আসলে আমি বিভিন্ন ধরনের ভিডিওতে আমি আপনাদের দেখানোর জন্য তৈরি করেছি। এখানে 4টি পেজ রয়েছে, এবং এটা হচ্ছে এই আমার নামে হচ্ছে মেইন, এদের রাইট চিহ্ন রয়েছে। এটা হচ্ছে মেইন আইডি, ফেসবুক আইডি। এই আইডির আন্ডারে এই 4টি পেজ রয়েছে, এই 4টি পেজ। এখানে আমি যে কোনো একটি পেজের নাম পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি। আমি এটা দিয়ে দিচ্ছি টুসি মিডিয়া। এটার মধ্যে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের দেখেন সুইচ হচ্ছে, সেই পেজে আপনাদের নিয়ে যাবে। দেখেন সেই পেজে কিন্তু আমাদের নিয়ে আসছে। কীভাবে বুঝবেন আপনার পেজে নিয়ে আসছে? দেখেন এখানে এই লোগো দেখাচ্ছে, টুসি মিডিয়ার লোগো দেখাচ্ছে। এখন আমরা কোথায় যাব দেখেন। এখন আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। এটা যার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন নিচে রয়েছে সেটিং। একটা জিনিস আপনাদের বলে রাখি, এগুলো কিন্তু আপডেট হয়। আজকে হয়তো এভাবে এটার ফেসবুকের পেজের নাম চেঞ্জ করতে পারতেছেন, হয়তো আগামীতে বা কয়েকদিন পরে বা আগামী বছর হয়তো এটা ফেসবুক আবার আপডেট করতে পারে, যে কোনো অন্যভাবেও ফেসবুকের নাম চেঞ্জ করার অপশন থাকতে পারে। এখন আমি সেটিংয়ে ক্লিক করব।
সেটিংয়ে ক্লিক করার পর দেখেন, সেটিংয়ে ক্লিক করার পর অনেকগুলো অপশন এখানে চলে আসছে। দেখেন উপরে দেখেন রয়েছে সুইচ টু ইয়োর মেইন প্রোফাইল টু চেঞ্জ দ্য সেটিং। এখন যদি আপনি আপনার প্রোফাইলে চলে যেতে চান তাহলে আপনি সুইচ প্রোফাইলে ক্লিক করলেই আপনারা আপনাদের ফেসবুক যে মেইন আইডিটা সেটায় চলে যেতে পারবেন। যেহেতু আমরা ফেসবুক পেজের নাম পরিবর্তন করব, তখন আমরা নিচে দিয়ে স্ক্রল করে যাবেন, আরও কিছু অপশন রয়েছে দেখেন, পেজ ডিটেলস, দেখেন পেজ ডিটেলস, ভেরিফাই ইয়োর পেজ, এগুলো আসলে অন্যদিন বলবো, যেহেতু আজকে আমি আমার অপশনটা আরেকটি ফেসবুক পেজের নাম পরিবর্তন। দেখেন এখানে রয়েছে পেজ সেটআপ, দেখেন এখানে রয়েছে কি পেজ সেটআপ। সেই পেজ সেটআপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, নেম, ইউজার নেম, পেজ অ্যাক্সেস, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ সেটআপ, পেজ রিকমেন্ডেশন, কানেক্ট প্রোফাইল। আসলে আমি শুধু নামটা চেঞ্জ করে দেখাচ্ছি এবং ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কি আসছে, দেখেন নেম, এখানের মধ্যে ক্লিক করবেন এবং উপরে একটা লাইন রয়েছে দেখেন, ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর 60 days। আপনি যদি আজকে এই পেজের নামটা পরিবর্তন করেন তাহলে 60 দিন পরে আবার আপনি এই নামটা পরিবর্তন করতে পারবেন। এর আগে কিন্তু আপনি আর নামটি পরিবর্তন করতে পারবেন না। এখন আমি নেমে ক্লিক করব। নেমে ক্লিক করার পর আমি এটা নাম দিলাম, মনে করেন যে কোনো একটা নাম দেই, নিউজ মিডিয়া। একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি কি করবেন, রিভিউর জন্য পাঠাবেন। দেখেন রিভিউ চেঞ্জ অপশন আসবে, সেই রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করবেন। দেখেন এখন কোথায় ক্লিক করবেন, সাবমিট ফর অ্যাপ্রুভাল, মানে অ্যাপ্রুভ করার জন্য আপনি সাবমিট করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে একটু লক্ষ্য করেন, এখানে কি দেখাচ্ছে আমাকে, এটা কিন্তু নেয়নি আমাকে। কি দেখাচ্ছে, ইয়োর ফেসবুক পেজ রিকোয়ার্স অ্যাটেনশন, দ্য পেজ নেম ইউ সাবমিট ডাজ নট ফলো ফেসবুক পেজ নেম গাইডলাইন। এই যে আমি ফেসবুক পেজ দিয়েছি এটা কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে আমি লিখিনি, তার মানে আমার এটা লেখা হয়নি। আমি আবার লিখছি, নিউজ মিডিয়া, আবার রিভিউতে দিচ্ছি, আবার সাবমিট অ্যাপ্রুভাল দিচ্ছি। দেখেন আমারটা এখন কিন্তু আর আগে যেরকম এখানের মধ্যে একটি লাল কালি চিহ্নিত একটি দাগ ছিল এটা আর নেই, তার মানে আমারটা অ্যাপ্রুভালের জন্য ফেসবুককে আমি পাঠিয়ে দিয়েছি এবং ফেসবুক এটা গ্রহণ করবে, যাচাই বাছাই করবে, গ্রহণ করে সাথে সাথে দিয়ে দেয় চেঞ্জে, হয়তো একটু লেটও হতে পারে, রিফ্রেশ দিবেন, হয়তো কিছুক্ষণের মধ্যে এটার নামটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমি একটু ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর আমি একটু অপেক্ষা করে আপনাদের দেখাবো। ব্যাকে চলে আসার পর দেখেন ইউজার নেমের মধ্যে রয়েছে টুসি মিডিয়া, ইউজার নেমটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। ইউজার নেমে দিবেন, আমি সেটার নামে দিয়ে দিচ্ছি, দেখি নেই কি না। দেখেন নিচ্ছে না, এখানে একটা লাল কালি চিহ্নিত এই যে গোল আকৃতির চলে আসছে। নিচ্ছে না,
দেখেন নিউজ মিডিয়া 1986 দিলাম। এখন কিন্তু আর এখানে একটা লাল বৃত্তের মতো আসছিল, সেটা আর নেই। এখন আপনারা কোথায় ক্লিক করবেন? সেভ রয়েছে, সেই সেভের মধ্যে ক্লিক করবেন। ইউজার নেম হ্যাজ বিন সেভড, ইউজার নেমটা সেভ হয়ে গিয়েছে এবং ইউজার আইডি বা পেজ অ্যাক্সেস এগুলো করতে পারবেন। এখন আমি ব্যাকে যাচ্ছি, দেখি নামটা চেঞ্জ হয়েছে কি না। রিফ্রেশ দিলাম। দেখেন আসলে আমার যে ফেসবুক পেজটার নাম চেঞ্জ করতে চেয়েছিলাম, সেই ফেসবুক পেজের নামটা পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আপনারা একটি ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ভিডিও দেখে আপনারা নিজে নিজেই কিন্তু আপনাদের পেজের নাম পরিবর্তন করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।